নমস্কার সবাইকে। আজকে বানাবো সাবুদানা পকোড়া। তো সাবুদানা পকোড়া বানানোর জন্য প্রথমে 100 সাবু ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা খালি প্যানে কটা কাঁচা বাদাম রোস্ট করে নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই যে তারপরে দুটো মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে কুড়ুনি দিয়ে ভালো করে কুড়িয়ে নেব যাতে কোনো দলা না থাকে। এভাবে আলুগুলো কুড়িয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখা সাবুগুলো দেব, তার সঙ্গে দেব বাদামগুলো। এইবার এতে একে একে দেব ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুড়ানো। এগুলো দিয়ে তারপরে দেব হাফ চা চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এইগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় হাত দিয়েই মাখাবেন, চামচ দিয়ে ভালো হয় না। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে রুটির মতো লেচি করে নিয়ে চাপটা চাপটা করে একটা শেপ দিয়ে নেব। এই যে এইভাবে খানিকটা করে নিয়েছি। এবার তেল ফুল হিটে গরম করে একটা একটা করে পকোড়াগুলো ছাড়ব। তারপরে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। সাবুদানা পকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের জোর বেশি দিয়ে দিলে ওপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এই যে এইভাবে তুলে নিলাম। তারপরে আরও বাদবাকি যেগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নেব। এই যে এইভাবে তৈরি হয়ে যাবে সাবুদানা পকোড়া। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা ভালো ভাজা হয়েছে। এটা নিরামিষের দিনেও আপনারা খেতে পারেন। একদম নিরামিষ পদ্ধতিতে দেখালাম সাবুদানা পকোড়া।